খবর এই মুহূর্তের টিম চলে এসছে বিশিষ্ট সাংবাদিক ও চিত্র পরিচালক ঋতব্রত ভট্টাচার্যের বাড়িতে। তার কাছ থেকে জেনে নেওয়া হবে তার দ্বিতীয় ছবি সন্ধে নামার আগে সম্বন্ধে। সন্ধে নামার আগে এই ছবিটা সম্বন্ধে আমাদের একটু কিছু বলুন। সন্ধে নামার আগে মূলত একটা ডিটেকটিভ কাহিনী, রহস্য রোমাঞ্চে ভরা। এখানে চেজিং আছে, এখানে মার্ডার আছে, এখানে ষড়যন্ত্র আছে, এখানে প্রতিহিংসা আছে, সব মিলিয়ে একটা জমজমাট রোমাঞ্চকর একটা ডিটেকটিভ আপনি ছবি বলতে পারেন, যেটা থ্রিলার ধর্মী ছবি হলেও এর পেছনে একটা দার্শনিকতা আছে। এবং আমি দাবি করতে পারি যে এই ধরনের ডিটেকটিভ পৃথিবীতে আগে কেউ নেই। অর্থাৎ সন্ধে নামার আগের ছবিতে প্রত্যুষ আলোক ভট্টাচার্য, যে এখানে অভিনয় করেছেন রাহুল বোস, এই ধরনের ডিটেকটিভ চরিত্র কিন্তু দেখা যায় না। তার অনেকগুলো শেড আছে, ডার্ক শেডও আছে। সাধারণত বাংলা সাহিত্যে বা বাংলা চলচ্চিত্রে ডিটেকটিভের কোনো ডার্ক শেড থাকে না, কিন্তু এখানে প্রত্যুষ আলোকের ডার্ক শেড আছে। ডার্ক শেড থাকা সত্ত্বেও সে অত্যন্ত হিউম্যানিস্ট, অর্থাৎ তার একটা মানবিকতা আছে। সব মিলে একটা জমজমাট থ্রিলার। তো এই ছবিতে দেখা যাচ্ছে নুসরাত জাহান এবং রাহুল বোস একটি চরিত্র অভিনয় করেছে, সেই চরিত্রটা আমাদের বলুন। নুসরাত তো সাধারণত এই ধরনের ছবিতে অভিনয় করেনি। ও যে সমস্ত ছবিতে অভিনয় করেছে তার তুলনায় এই ছবিটা একটু অন্যরকম। এই ছবিতে নুসরাতের নাচ গান, রংচং মাখা নাচ গান যাতে আমরা দেখে অভ্যস্ত সেরকম না, একটু অন্য ধারার ছবি। এবং সেই ছবিতে নুসরাতের ভূমিকা হচ্ছে রুশে, একটি এনআরআই মেয়ে। আর প্রত্যুষ আলোক হিসেবে এখানে রাহুল বোস রয়েছে। মূলত রাহুল বোসকে কেন্দ্র করেই গোটা ছবিটা আবর্তিত হচ্ছে, কারণ সেই ডিটেকটিভ রাহুল বোস হচ্ছেন একজন আইপিএস অফিসার, যিনি ডিসিডিটি লালবাজারে কিন্তু পদত্যাগ করেছেন। বিভিন্ন কারণে তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে তিনি একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। তার কাছেই রুষা আসে একটি খুনের ঘটনার কিনারা করতে। আর ঠিক সেই সময় এই মহানগরে কে বা কারা সেই রুষাকে এই শহর থেকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে প্রত্যুষ আলোকের আবার প্রত্যাবর্তন। সব মিলে একটা রহস্য রোমাঞ্চকর কাহিনী। এবং প্রত্যুষ আলোক ভট্টাচার্য, আমি বলবো রাহুল বোস যেভাবে অভিনয় করেছেন, আমার মনে হয় শুধুমাত্র বাংলা ছবি নয়, ভারতীয় চলচ্চিত্র এটা একটা ল্যান্ডমার্ক। এই ছবিতে আপনিও একটা রোল প্লে করেছেন, সেই রোলটা সম্বন্ধে বলুন। এখানে আমি সাংবাদিক যেভাবে আমাকে দেখা যায় টেলিভিশন সাংবাদিক, সেই সাংবাদিকের রোল প্লে করেছি। এবং এখানে নুসরতকে, এই প্রত্যুষ আলোককে যে যোগাযোগ করার ঘটনাটা সেটা আমি ঘটিয়েছে। অর্থাৎ আমি একজন সাংবাদিক যেরকম আপাতমস্তক যেরকম সাংবাদিক, ঠিক সেই সাংবাদিকেরই অভিনয় করেছি। এই ছবিতে আর কারা কারা অভিনয় করেছে? এই ছবিতে পলাশ সেন রয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় ডক্টর পলাশ সেন রয়েছেন। আপনারা সবাই পলাশ সেনকে চেনেন, ইউফোরিয়া ব্যান্ডের অন্যতম সদস্য পলাশ সেন। তিনি ভারতবর্ষের ছোট পর্দা বড় পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ। এর আগে সুস্মিতা সেনের সঙ্গে তিনি ফিলাল করেছিলেন, তবে এটাই তার প্রথম ডেবু বাংলা ছবি। এছাড়া রয়েছেন বিশ্বজিৎ চ্যাটার্জি তো আর নতুন করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার নেই। বিশ্বজিৎ চ্যাটার্জি একটি বিখ্যাত ছবি রয়েছে 20 সাল বাদ, এবং এই ছবিটা করার পর গোটা ভারতবর্ষ জুড়ে তার বিশেষ করে অভিনয়ের দক্ষতা এবং তিনি তারকা হয়ে ওঠেন। তখন মুম্বাইতে আমার মনে আছে যে আমি নিজেও দেখেছি, টাইমস অফ ইন্ডিয়াতে সেই সময় বেরিয়েছিল যে সাসপেন্স হিরো ফ্রম বেঙ্গল। এখানে বিশ্বজিৎ চ্যাটার্জি রয়েছেন ঋতুপর্ণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন, মিস ক্যালকাটার ভূমিকায়। এছাড়াও রয়েছেন প্রিয়া কার্ফা, দেবযানী, জুন মালিয়া, অরিন্দল, দেবাশিস, কাহানির ছোট্ট সেই বাচ্চা ছেলেটা, রানিং হট ওয়াটার বয় রিক, অসম্ভব ভালো অভিনয় করেছে। এছাড়াও রয়েছেন আপনার অশোক মজুমদার। সব মিলে একটা জমজমাট টান রোমহর্ষক চলচ্চিত্রে ঠিক যে ধরনের দক্ষতা দরকার, এবং অবশ্যই বলতেই হয় যে দেবযানী চ্যাটার্জি উনি মিশেলের ভূমিকায় অভিনয় করেছেন। ছবির শুটিং এর জন্য কোন কোন জায়গায় যেতে হয়েছে? ছবি বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। কলকাতায় হয়েছে, কলকাতা উত্তর দক্ষিণ দুই কলকাতাতে হয়েছে, সল্টলেকে হয়েছে, রাজারহাট নিউ টাউনে হয়েছে, নৈহাটিতে হয়েছে, আগরপাড়াতে হয়েছে, ম্যাসাঞ্জরে হয়েছে, ঝাড়খণ্ডের কিছু অংশে হয়েছে। বিরাট অংশ জুড়ে এই ছবির শুটিং হয়েছে, কারণ প্রেক্ষাপটটা এরকমই ছিল। ছবি শট করাকালীন শুটিং করাকালীন কিছু মজার ঘটনা কিছু ঘটেছে? ছবি চলাকালীন মজার ঘটনা তো আকছারই ঘটেছে। আমাদের সবচেয়ে মজার ঘটনা হচ্ছে, যেটা বলা যেতে পারে, যে রাহুল বোসের তো একটা বিরাট ফ্যান ফলোয়ার্স আছে। রাহুল তো একজন অসাধারণ অভিনেতা। সারা কলকাতা, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার ফ্যানেরা রয়েছে। এরকম একটু রটে গিয়েছিল এক জায়গায় রাহুল বোস আছে। তা রাহুল বোস সেই সময় ভ্যানের ভেতরে রয়েছে। রাহুলের জায়গায়
সেই সময় আমি বসেছিলাম। তো যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তারা রাহুল বোসকে না দেখতে পেয়ে আমাকে দেখে বলছে, ও আচ্ছা ওনাকে তো চিনি, কিন্তু রাহুল বোস আসেননি। তখন একজন হচ্ছে আসলে গন্ডগোল হয়ে গেছে, ঋতব্রত ভট্টাচার্য আর রাহুল বোস আরবি আমাদের গুলিয়ে গেছে। তা আমার খুব মজা লেগেছিল যে ইনিশিয়ালের জন্য যাই হোক রাহুল বোস রক্ষা পেয়েছিলেন, ভেতরেই ছিলেন, তা না হলে ফ্যানেদের এত অটোগ্রাফ আর এত দিতে গেলে শুটিংটাই আর হতো না। তো 28শে নভেম্বর এই ছবিটা মুক্তি পেয়েছে, তো দর্শক তো অনেক দেখেছে, তো তাদের ফিডব্যাক কি বলছে তারা? দেখো, দর্শকদের ফিডব্যাক খুব ভালো। প্রথমত হচ্ছে এই প্রথম আমার ছবিটা কখনো হাউসফুল হলো। নন্দনে হাউসফুল ছিল, বিভিন্ন শপিং মলে যে সমস্ত মাল্টিপ্লেক্স গুলো রয়েছে হাউসফুল রয়েছে, এমনকি বারাসাতের লালি, বোলপুরের গীতাঞ্জলি, বর্ধমান, বিভিন্ন জায়গা, শিলিগুড়ি, বিভিন্ন জায়গায় খুব ভালো ফলাফল পেয়েছি। আমার মনে হচ্ছে দর্শকের রিয়াকশন খুব ভালো। আমি এতটা, সত্যি কথা বলতে গেলে এতটা আশাও করিনি যে এতগুলো হলে হাউসফুল হতে পারে। বসন্ত উৎসব আর সন্ধে নামার আগে সবচেয়ে ভালো ছবি হিসেবে আপনি কোন ছবিকে বেছে নেবেন? যদিও দুটো ছবি আপনার পরিচালনায় হয়েছে। দুটো ছবি তো দু ধরনের ছবি। বসন্ত উৎসব আমার জীবনের প্রথম ছবি, তার প্রতি তো একটা আলাদা ভালোবাসা থাকবে। তবে সন্ধে নামার আগে তো আমি প্রচন্ড খেটেছি, চিত্রনাট্যের উপর অনেক কাজ করতে হয়েছে, এবং আমি অবশ্যই বলবো যে সন্ধে নামার আগে এখনো পর্যন্ত দর্শকদের ভালো লাগা যদি আমি গুনি তাহলে সন্ধে নামার আগে একটু এগিয়ে রাখতেই হবে। এই ছবিটার আনুমানিক ব্যয় কত? ছবির আনুমানিক ব্যয় মেয়েদের বয়স, ছেলেদের চাকরি, মানে টাকা, স্যালারি এগুলো কেউই বলে না, তবে আনুমানিক প্রায় 2 কোটির কাছে আছে। সাংবাদিকতার সাথে সাথে ছবির পরিচালনা, এই দুটোকে আপনি একসাথে কিভাবে নিয়ে যাচ্ছেন? আসলে আমি যদি সাংবাদিক না হতাম তাহলে বোধহয় লিখতেও পারতাম না, ছবিও করতে পারতাম না। আমার প্রতিটি বসন্ত উৎসব তো বটেই, এমনকি এই ছবির ক্ষেত্রে আমার সাংবাদিক এক্সপিরিয়েন্সের ওপরই কিন্তু বেস করে লেখা। আমার মনে হয় যতদিন বেঁচে থাকবো সাংবাদিকতা, ফিল্ম আর লেখালেখি চালিয়ে যাবো, কারণ আমার কাছে এই তিনটে কোথাও না কোথাও এক সূত্রে বাঁধা। অর্থাৎ আমি সাংবাদিক না হলে এই ফুটপাথ থেকে রাজপথ, বা ধরো পর্ণকুটির থেকে গভর্নর্স হাউস আমি যেতে পারতাম না। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হওয়া, বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন চরিত্রগুলোকে কাছ থেকে দেখা, এটা আমাদের সাংবাদিকতার জন্যই করতে পেরেছি। আর সাংবাদিকতা আমরা যে সংবাদ করি, সংবাদ হচ্ছে তাৎক্ষণিক, কিন্তু চলচ্চিত্রে যেটা করে রাখি, যেটা চেষ্টা করি, সেটা হচ্ছে যেটা ফর ইয়ার্স আফটার ইয়ার্স যাতে লোকে দেখতে পায়। সুতরাং আমি সাংবাদিক যেমন সারা জীবন থাকবো, তেমন সারা জীবন ছবি করবো, লিখবো। সাংবাদিকতা না ছবির পরিচালনা না ছবিতে অভিনয় করা, কোনটাকে আপনি বেশি ভালোবাসেন? হ্যাঁ, অবশ্যই ছবি পরিচালনা এবং সাংবাদিকতা। অভিনয়টা আমার তো কাজ নয়, ওটা তো আমি বিভিন্ন সময় হয়তো করছি, কিন্তু অবশ্যই সাংবাদিকতা আর ফিল্ম মেকিং, আর এই দুটোকে আলাদাভাবে ভাবতে পারি না, তার কারণ সাংবাদিকতা এবং আমার চলচ্চিত্র কার হিসেবে কাজ করা দুটো বোধহয় অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বসন্ত উৎসবে আপনি অভিনয় করেছেন, সন্ধে নামার আগে এই ছবিতে অভিনয় করেছেন, দুটোতেই আপনি সাংবাদিকের রোল প্লে করেছেন, কেন সাংবাদিক বাদ দিয়ে অন্য কিছুতে করলেন না কেন? না, আসলে আমি তো নিজে একজন সাংবাদিক। আমি যেটা অভিনয় করেছি সেটা হয়তো খুব রিয়েলিস্টিক মোডে করবার চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না, সেটা দর্শকরাই বলবেন। আসলে একজন আপাদমস্তক আমি সাংবাদিক। আমার মনে হয় না সাংবাদিক ছাড়া অন্য কোনো ভূমিকায় আমাকেও মানুষ খুব একটা মেনে নেবেন। আর আমি যেটা অভিনয় করেছি, সত্যি কথা বলছি, অভিনয় নয়, যেটা আমি সহজ স্বাভাবিক সেটাই থাকার চেষ্টা করেছি। অবশ্যই অভিনয় করতে ভালো লাগে, কিন্তু সাংবাদিকতা এবং চলচ্চিত্র পরিচালনাই হচ্ছে আমার কাজ। আপনার নেক্সট প্রজেক্ট সম্বন্ধে একটু কিছু বলুন। আমাদের খুব চাপ আসছে বিভিন্ন জায়গা থেকে, সেটা হচ্ছে যে প্রত্যুষ আলোক ভট্টাচার্য, ফেলুদা ব্যোমকেশের মধ্যে এরকম একটা সিরিজ তৈরি করতে, সেটা নিয়ে কথাবার্তা চলছে। এছাড়াও আমার আগামী একটি ছবির প্রযোজক তৈরি রয়েছে। আমরা মায়াজাল বলে একটি ছবি করতে চলেছি, সেটাও একটা অন্য ধরনের ছবি। আমি দেখি এখন সেই ছবিটার দিকে এগিয়ে আছি। বাচ্চাদের জন্য কোনো ছবি তৈরি করা? হ্যাঁ, বাচ্চাদের জন্য ছবি তৈরি করার খুব ইচ্ছে আছে, এবং আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায় গৌড়ের কবচ তৈরি করার কথা ভাবছি। ইতিমধ্যেই কথা হয়েছে রাইটস নিয়ে, এবং আমার মনে হয় গৌড়ের কবচ যদি করতে পারি তাহলে বাচ্চারা দেখতে পাবে, এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার থেকে বোধহয় পৃথিবীতে বাচ্চাদের যদি মুখে হাসি ফোটানো যায় তাহলে এর থেকে ভালো পৃথিবীতে কিছু হয় না। আমার খুব ইচ্ছা আছে যে গৌড়ের কবচ যদি সত্যি কোনোদিনও করতে পারি, বা বাচ্চাদের ছবি, সার্থক ছবি যদি সত্যি করতে পারি, তাহলে যত পথশিশু আছে তাদেরকে আমি ছবি দেখাবো। এটা আমার নিজের জীবনের খুব ইচ্ছে, কারণ বাচ্চাদের ছবি করার জন্য আমি একদম মুখিয়ে আছি। দর্শকদের যদি কিছু বলার থাকে আপনি বলতে পারবেন আমাদের মাধ্যম দিয়ে। দর্শকদের একটাই কথা বলার রয়েছে যে দেখুন, এই ছবিটি যেটি করেছি,
এই ছবির সম্পূর্ণ মৌলিক গল্প। এইরকম পৃথিবীতে এরকম কোনো ডিটেকটিভ নেই, এই ধরনের গল্পের প্লটও নেই, অর্থাৎ যাকে বলা যেতে পারে অরিজিনাল মৌলিক। বাংলা ছবি ক্রমশ ঢেকে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে টোকা ছবিতে, কিন্তু মৌলিক ছবিকে যদি শুধু আমি আমার ছবির কথা বলবো, কারণ আমি অনেকের কথা বলতে পারি, ওই বাপ্পাদিত্য দার কথা বলতে পারি, বুদ্ধদেব দাশগুপ্তর কথা বলতে পারি, যারা অরিজিনাল ছবি করেন। অরিজিনাল ছবি করার ক্ষেত্রে যারা সত্যি অরিজিনাল নিজেরা তৈরি করে খেটে ছবি করে, সেটা কন্টেন্ট এবং ফর্মের দিক থেকে তাদের উৎসাহ দিই অরিজিনাল ছবি দেখার। বিভিন্ন জায়গায় যে নকল রিমেক, আমি তাদের খারাপ বলছি না, কিন্তু অরিজিনাল ছবি বা মৌলিক যে সত্তার স্রষ্টা, তাকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে সেই সংস্কৃতি এগোতে পারে না। অর্থাৎ বাঙালিকে যদি সাংস্কৃতিক জগতে টিকে থাকতে হয় তাহলে বাঙালির মতোই টিকে থাকতে হবে, যাতে হ্যারিসন রোডটা হ্যারিসন রোডেই থাকে, হ্যারিসন রোডটা নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের আদলে না হয়। সেই জন্য বাংলা ছবি দেখুন, মৌলিক বাংলা ছবি দেখুন এবং ভালো বাংলা ছবি দেখুন, তাহলেই কিন্তু বাংলা ছবি বাঁচবে এবং তার আশেপাশে আমরাও ছবি করতে পারবো। খবর এই মুহূর্তে .com এখন মোবাইল, ট্যাব, আপনার আইফোন হোক, স্যামসাং ফোন হোক বা আপনার যে কোনো ফোন হোক, আপনি সরাসরি দেখতে পারবেন, ল্যাপটপ কম্পিউটারে তো দেখতেই পারবেন। সুতরাং এই অনলাইন নিউজ এবং এন্টারটেনমেন্ট যে ম্যাগাজিন বা ওয়েব পোর্টাল রয়েছে, সেটা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, রোজ প্রতিনিয়ত হিট সংখ্যা বাড়ছে। আমার মনে হয় এই মুহূর্তের খবর জানার জন্য এর থেকে ভালো মাধ্যম আর কিছু নেই। যত দিন যাবে আমার মনে হচ্ছে যে এই ওয়েব পোর্টাল, নিউজ ওয়েব পোর্টাল আরো জনপ্রিয় হয়ে উঠবে এবং আমার মনে হয় যে আগামী দিনে অন্যতম, পশ্চিমবাংলার অন্যতম সবচেয়ে বড় ওয়েব ম্যাগাজিন বা ওয়েব নিউজ বলতে গেলে আমরা খবর এই মুহূর্তকেই বুঝবো।